ভাবে বললে কি না বানিয়ে থাকা যায়, তাও আবার এতটা টেস্টি একটা খাবার। আসলে আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার, তো সেই জন্য আমরা আগের দিনটা মানে রবিবার দিনটা নিরামিষটাই করি। আর মেয়ের এদিকে আবদার যে মাম্মাম একটুখানি বিরিয়ানি করো। রবিবার মানেই সব বাচ্চাদেরই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে নিরামিষ কিভাবে করি কি করি ভাবতে ভাবতে ভাবলাম যে চলো এটাই বানিয়ে ফেলি। যেমন সময় কম লাগবে তেমনি খেতে দুর্দান্ত টেস্টি হবে। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, স্বাদ মতো নুন আর বেশ খানিকটা টক দই। সমস্ত কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেশ বড় সাইজের করে কেটে রাখা কিছুটা পনির। এবার ওই যে বললাম নিরামিষ অগত্যা পনিরটাই দিতে হলো, না হলে এখানে চিকেন দিলেও চলতো। যাকে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ ধরো ওই 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চাল, মানে যতটা প্রয়োজন ততটা। এবার চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কচলে কচলে, যাতে চালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে। এবার যেটা করব মশলা বাটবো। সেই জন্য দেখো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ 10-12টার মতো কাজু, আর কিছুটা চারমগজ নিয়েছি, আর একটুখানি আদার টুকরো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু অল্প জল দিয়ে বেটে নেব। চলে যাব রান্নাতে। কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, কারণ ম্যারিনেশনের সময় অনেকটা তেল আমি ব্যবহার করেছি, তো সেই জন্য আর বেশি তেল আমি দিলাম না। অল্প একটু নুন দিলাম, আর একটু হাফ করে কেটে রাখা মাঝারি সাইজের আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেতেই দিয়ে দেবো পনিরগুলো, ম্যারিনেশন থেকে তুলে তুলে একটা করে দিয়ে দেবো। শুধুমাত্র পনিরগুলো ভাজার জন্যই আমাদের ওই ম্যারিনেশন থেকে এটা তুলতে হলো, গ্রেভিটা কিন্তু এখন দরকার নেই। এবার পনিরগুলো চারিদিক থেকে একটু লালচে ভাব এসে গেলে এগুলো কড়াই থেকে তুলে রেখে দেব। যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব এখানে ফোড়ন। গরম মশলা ফোড়ন দিলাম, ওই এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা, আর দিলাম একটা স্টার ফুল এবং একটু জয়িত্রীও দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভাজা ভাজা করে যে ম্যারিনেশন করেছিলাম যেটা দিয়ে, তো সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিলে যে পেস্টটা করেছিলাম কাজু, চারমগজ এবং কাঁচা লঙ্কার, সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল, কারণ মিক্সার জারে অনেকটা লেগেছিল মশলা, তো সেটা তো আর নষ্ট করা চলে না। সেটাকে ভালোভাবে দিয়ে আবারও তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, ওই জন্য আমি আলুটা প্রথমেই দিয়ে দিয়েছি। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রান্না করব, যাতে একটু নরম হয়ে যায়। এবার ধুয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা একটা বলতে পারো 1 পট মিল, মানে চটজলদি যেমন তৈরি হয়ে যায় তেমনি সময় তো কম লাগে, আর এই যে রাইসের জলটা থেকে যাওয়ার কারণে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এখানে আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবলের একটু কম আমি জল দিয়েছি, তাতেই কিন্তু পোলাওটা বা বিরিয়ানিটা যেটাই বলো না কেন ঝুরঝুরে হয়। এবার মাঝে শুধু 5-7 মিনিট অন্তর অন্তর এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে কড়ার মধ্যে লেগে না যায়। যতটা দেখবে হাফের বেশি যদি চালটা কুক হয়ে যায়, তখন পনিরগুলো দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে আবারও রান্না হতে দেব। এবার দেখো বেশ অনেকটাই জল কমে এসছে, আর আলু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও এই সমস্ত কিছু ওলট পালট করে দেব, এবং ঠিক এই সময়ে দিয়ে দেব একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর দেবো একটু মিঠা আতর, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর বিরিয়ানি মশলা আরও হাফ চামচের মতো দিয়ে একটু ঘি দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেব পাক্কা 10 থেকে 12 মিনিটের জন্য। তারপরই এই ঝুরঝুরে পোলাও বা বিরিয়ানি যাই বলো না কেন একেবারে রেডি হয়ে যাবে। আমার মেয়ে তো এটা বিরিয়ানি বলেই খুব মজা করে খায়, তোমরাও কিন্তু বাড়িতে বানাতে